প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং। আসলে তারেক রহমান যে যুদ্ধের কথা বলছেন এটি মোটেও বদর যুদ্ধ নয়, যুদ্ধটি ছিল উষ্টের যুদ্ধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপরে বসে এই যুদ্ধের নেতৃত্ব দেন, যার ফলে এটাকে উষ্টের যুদ্ধ বলা হয়। যদিও এটি সম্পূর্ণ আসলে যুদ্ধ বলা চলে না, এটি একটি ছিল আন্দোলন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পর তার এই হত্যার বিচারের দাবিতে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক সাহাবা আবেদন জানান এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এর আবেদন জানান এবং এক পর্যায়ে একটি যুদ্ধ সংগঠিত হয়। এবং এর পরবর্তীতে কি দেখা যায় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই বিচার নিয়ে বিদ্রোহ করেন এবং একটি যুদ্ধ হয়, যে যুদ্ধে কেউই জয়ী হয় না। এবং তৃতীয়ত আরো একটি দল এর মধ্য থেকে বের হয়, যাদেরকে ইসলামী ভাষায় বলা হয় খারেজি। তারা পরিকল্পনা করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য ইসলামের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সুতরাং তাদেরকে হত্যা করতে হবে। এবং তারা পরিকল্পিতভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছুরিকাঘাত করেন, কিন্তু তিনি তার ভাগ্যক্রমে বেঁচে যান এবং পরবর্তীতে তিনি এই সংক্রান্ত বিষয়ে অসুস্থরত অবস্থায় মারা যান। তো আমরা যে বিষয়টি দেখছি, আমাদেরও ওসমান হাদি হত্যার বিচারে আমরা ক্রমাগত আবেদন জানিয়ে যাচ্ছি এবং বিদ্রোহ করছি, যার ফলে কি হচ্ছে, দাবি তো আদায় হচ্ছেই না, একের পর এক ছাত্রদের সাথে পুলিশদের একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে এবং